শিলা ভক্তি বেদান্ত ভক্তিবিনোদ ঠাকুর লিখিত শ্রী অমৃত প্রবাহ গ্রন্থে শিলা মাধবেন্দ্র পুরী গোস্বামী প্রভুর শুদ্ধ ভক্তির জীবনী বিষয় বিশদ আলোচনা করা আছে, কিন্তু আমি আহ শারীরিক কারণে বিশদ একটা পড়তে পারি নাই। যেটুকু মনে পড়ে তাই বলবো, আপনারা অপরাধ ক্ষমা করবেন, কৃপা করবেন। তো ওনার পরিস্থিতিটা একটু বলে নেই। যে আমরা অনেকে জানেন হয়তো যে পনাতীর্থ, যেটা সুনামগঞ্জ জেলায় অবস্থিত, সেখানে একটা নদী আছে। নদীটা পূর্ব নাম ছিল রেণুকা। অদ্বৈত প্রভু যখন তার মায়ের কাছে মানে অঙ্গীকার আবদ্ধ হয়েছিলেন যে মা, আমি তোমাকে সমস্ত তীর্থ এখানে এনে তোমাকে স্নান করাবো, কারণ তার মা অসুস্থ ছিলেন, বার্ধক্যে কোথাও যেতে পারতেন না, কিন্তু সন্তানের কাছে অভিলাষ করেছেন যে আমি কিভাবে তীর্থে যাব। তখন অদ্বৈত প্রভু তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির কারণে সেখানে সেই পণ অনুযায়ী, প্রতিজ্ঞা অনুযায়ী আহ এটা প্রত্যেক বছরে অনাতিথ্য হয় তৃতীয়া ত্রয়োদশী তিথিতে। যখন এই তীর্থ সকল গঙ্গা সকল তীর্থরা একসঙ্গে এসে অদ্বৈত থেকে স্নান করালেন, তখন থেকে এই রেণুকা নদীর নাম পরিবর্তন হয়ে গেল জাদুকাঠা। সেই জাদুকাঠা নদীর তীরে অবস্থিত আমাদের বর্তমান তীর্থ ধাম হয়েছে। সেখানে আমাদের ইস্কনের মন্দির হয়েছে সুন্দর। হ্যাঁ, তো সেখান থেকে উত্তর পশ্চিম কোণে প্রায় 7 কিলোমিটার দূরে শ্রীপাদ মাধবেন্দ্রপুরে সেই আবির্ভাব স্থান। সেই জায়গাটার নাম হলো ব্রাহ্মণগাঁও। এটা তাহেরপুর উপজেলা, সুনামগঞ্জ জেলা। তো তেনারা বংশগত ভাবে জমিদার ছিলেন এবং কুলীন ব্রাহ্মণ ছিলেন, এটা জানা যায়। কিন্তু তার জন্ম বার্ষিকী মানে কোন সালে জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন, এটা সঠিক জানা যায়। আমি অনেককে জিজ্ঞাসা করতে বলতে পারে না, যার হয়তো কোনো গ্রন্থে আছে, গ্রন্থ আমি তেমন একটা ঘাটতে পারি নাই। তবে এটুকু জানা যায় যে মহাপ্রভুর প্রায় 150 বছর আগে ওনার আবির্ভাব ঘটে, জগতে আসেন। তো সেই যে ব্রাহ্মণগাঁও, বর্তমান সেখানকার অবস্থা খুব খারাপ। তিনি যে তার যে ভজন কুটিরটা ছিল, আমরা আরো 10 বছর আগে বা 15 বছর আগে যখন দেখেছি, তখন যে অবস্থা ছিল, বর্তমানে সেটুকু নাই। আস্তে আস্তে দেবে যাচ্ছে এবং তার সামনাসামনি মুসলমানরা বাড়ি করেছে। সেখানে 5 কিলোমিটার চারিদিকে, 5 কিলোমিটার মধ্যে কোনো হিন্দু বসতি আর নাই। এককালে ওখানে কোনো মুসলমান বসতি ছিল না, এই 5-7 কিলোমিটার এরিয়ার মধ্যে। যাক, তো এই মাধবেন্দ্রপুরীপাদের জন্মস্থান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার পশ্চিমে তার মাসির বাড়ি। তারাও জমিদার ছিলেন। তাদের ভিটামাটি এখনো ভগ্ন অবস্থায় আছে, এটা সরকার সংরক্ষণ করছে। কিন্তু মাধবেন্দ্রপুরের যে ভিটামাটি, এটা ইট টিট সব খুলে নিয়ে গেছে মুসলমানরা। এখন আর শুধু তার ভজন যে কুটিরটা, সেটা ধ্বংসাবশেষ মাত্র আছে। এটা কালক্রমে যদি কেউ যান, হয়তো ভাগ্য করে দেখা হবে। তো এখানে কথিত আছে যে কিছুদিন আগেও, কয়েক বছর আগেও মুসলমানরা বলতো যেখানে মাঝে মধ্যে প্রদীপ দেখা যায়। হ্যাঁ, মাঝে মধ্যে গুরুপাদের যে ভজন কুঠির, সেখানে নাকি প্রদীপ দেখা যাবে, হঠাৎ করে প্রদীপ জ্বলে উঠে। হ্যাঁ,
মুসলমানরা ভয়ে সেখানে যেত না। কিন্তু এখন আর সেই অবস্থা নাই, পরিবেশ নাই। সেখানে যেতে গেলে খুব কষ্ট করে যেতে হয়। ভিতরে ঢুকতেও ঢুকেই আগে পরিচয় পাওয়া যেত, ইটের টিলার মতো ছিল, কিন্তু এখন আর ওটা পাওয়া যায় না। তো যাক, আমাদের ভাগ্য যে আমরা মাধবপুর পরিবারের মতো মহান বৈষ্ণব, যিনি এই জগতে প্রথম আহ মানে যখন আমাদের সমাজ ব্যবস্থা খুব মলিন অবস্থায় ছিল, কৃষ্ণ ভক্তিতে মানুষ তখন যখন আগ্রহী ছিল না, সেই সময় তিনি এসে সেই ভক্তি প্রেমের যে প্রদীপ জ্বালিয়েছেন, এটা আমাদের প্রাপ্তি। এবং সে কারণে পরবর্তীতে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু তার পার্শ্বদেরকে নিয়ে এসে এই জগতে যে হরিনাম প্রচার করছে, এটা হলো আমাদের ভাগ্যের কথা। তো তিনি কয়টা লীলা করেছেন, তার মধ্যে তার গোবর্ধন লীলা, অর্থাৎ তিনি যে ব্রজধামে যখন ছিলেন ব্রজমণ্ডলে, সেই লীলাটা একটা বিশেষ লীলা। তার পরবর্তীতে যে নীলাচল বা রেমুনার যে আহ, গোপীনাথ, হ্যাঁ, চোরা গোপীনাথের যে লীলা, এগুলো খুব প্রধান জিনিস। তো ক্ষেত্রে বলতে চাই যে যখন আহ মাধবের উপরিপাত গৌড় দেশে আসলেন, গৌড় দেশটা হলো নদিয়া, শান্তিপুর, মুর্শিদাবাদ, আহ এই সমস্ত জায়গা মিলেছিল, এটা ছিল গৌড় দেশ এক সময়। তো এখানে এসে উনি হতাশ হয়ে গেলেন যে কারো মুখে কোনো হরিনাম নাই, কোনো ভগবানের কোনো ভজন নাই। সেখানে যে যোগীপাল, গোপীপাল, এই সমস্ত মায়াবাদী যে লোকজন, তারা যে গীত গাইতো, যে সঙ্গীত গাইতো, এগুলি নিয়ে সমাজ খুব আনন্দিত থাকতো। তাদের মুখে কোনো, আজকে যেরকম আমরা যেখানে সেখানে হরিকীর্তন শুনি, সাধুসঙ্গ হয়, এরকম পরিবেশ ছিল না। উনি দেখি এটা খুব অভিভূত হয়ে যান। পরে উনি যখন অদ্বৈত প্রভুর বাড়িতে যান শান্তিনগরে, শান্তিপুরে, শান্তিপুরে গিয়ে উনি আশ্বস্ত হলেন, দেখেন যে অদ্বৈত প্রভু নিয়মিত ভাবে হরিভজন করছে, এবং তারা তো ভগবানের পার্শ্বদ। সেইভাবে তাদের যে হরিভজনের আহ যে দৃশ্য এবং হরিভজনের যে গুরুত্ব, তিনি সেটা দেখে খুব আনন্দিত হন। এবং পরবর্তীতে দেখা যায় যে শচীমাতার গৃহে যান, সেখানে শচীমাতার গৃহে মোচাখণ্ড খেয়ে খুব আনন্দ উপভোগ করেন। তো এই পর্যায়ে যখন তিনি ব্রজলীলায় ছিলেন, ব্রজলীলা বলতে বৃন্দাবন পর্যায়ে যখন ছিলেন, গোবর্ধন পর্বতে, তো একদিন তিনি গোবিন্দ কুণ্ডে স্নান সেরে একটা গাছের নিচে বসে কৃষ্ণ প্রেমে আপ্লুত হন। এমন সময় এক গোপাল বালক দুগ্ধ ভাণ্ড নিয়ে তার কাছে এলেন, সরি। তো এসে তাকে বললেন যে তুমি এই দুগ্ধ আম, পেয়ে নাও। তার মানে গোপাল জানতেন, তিনি ভক্ত বৎসল ভগবান, তিনি ভক্তের মনের কথা জানতেন, হৃদয়ের কথা জানতেন, বুঝতেন যে মাধবের পরিপাত তিনি আহ ভুক্ষা অবস্থায়, অর্থাৎ না খেয়ে আছেন, খিদা আছে, কিন্তু তিনি এমন এক ভক্ত ছিলেন, তিনি অযাচিত ছিলেন, কারো কাছে কোনো চেয়ে বা মাঙ্গিয়ে খাইতেন না, তিনি মাধুকরী করে খেতেন না। কেউ যদি দয়া করে কৃপা করে যদি কেউ কিছু দিত, তাহলে গ্রহণ করতেন। তো ভগবান এটা জানেন, সঙ্গত কারণে তিনি দুধের ভাণ্ড নিয়ে এসে বলছেন। তখন তিনি বলছেন যে তুমি কে, তুমি কোথা থেকে এসছো, হ্যাঁ, এটা কে দিয়েছে দুধের ভাণ্ড? তো গোপাল বলছে যে এই পাশে যে মাতাজিরা বা নারীরা ছিল, স্ত্রীজন, তারাই আমাকে এটা দিয়েছে,
তোমাকে এটা দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে মাধবের পরিপাত বুঝতে পেরেছেন। হ্যাঁ, পেরে উনি সেটা খেয়েছেন, এবং ওই যে আহ পাতিলটা, ওইটা নেওয়ার জন্য উনি কথা দিয়েছেন যে আমি পরে একবার আসবো। হ্যাঁ, কিন্তু ওই সময় তো অন্তর্ধান হয়েছিল। তখন মাধবেন্দ্র পুরীপাদ বুঝতে পারছেন যে গোপাল নিশ্চয়ই আহ ভগবান কৃপা করে এসছেন। তো এই ঘটনার পরে তারপরে তিনি 2 বছর কেটে যায়। 2 বছর পরে দেখা যায় যে একদিন স্বপ্নাদিষ্ট হচ্ছেন, ওই গোপালের স্মৃতি বহন করে মাধবেন্দ্র পরিপাত কিন্তু যথারীতি তার সেবা করছিলেন। এই সেবারত অবস্থায় 2 বছর পরে সেই স্বপ্নাদিষ্ট হলেন যে আমি এই পর্বতের এক গুহায় জঙ্গলে আমি বহুদিন যাবত এখানে অনাহারে আছি, আমি খুব কষ্টে আছি, তুমি আমাকে আহ আহ প্রকট কিছু করো। তো এই স্বপ্নাদেশের কারণে তিনি পরবর্তীতে এলাকার লোকজনকে ডাকিয়ে তিনি সেখানে মাটি খনন করে গোপালজিকে আহ তুলে তার সেবা পূজা শুরু করলেন। তা যেহেতু আহ, তিনি পরম ভক্ত, ভগবান অন্তর্যামী, তার সবকিছুই জানেন। এক সময় অতি গরমে গোপালজি বলছেন যে তুমি আমার আমার শরীর অঙ্গ পুড়ে যাচ্ছে, গ্রীষ্মকাল, 21শে মার্চ, যেমন আমরা আজকে চলছে আমাদের চন্দন যাত্রা। হ্যাঁ, এই চন্দন যাত্রা বিষয়ে তাকে বলেছে যে তুমি মলয়জ চন্দন এনে আমার গায়ে লিখে দাও, তাহলে আমি আহ আহ, এই গরম থেকে নিষ্ক্রান্ত পাবো। যা ভগবানের আদেশ পালন করার জন্য উনি মলয় চন্দন আনার জন্য রওনা দিলেন। তো যেতে হবে নীলাচলে, সেখানে সেই চন্দন পাওয়া যায়। তো আনার জন্য সময় লাগতো প্রায় 1-1.5 মাস। তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, বা এরোপ্লেন ছিল না, বা যোগাযোগ ব্যবস্থা তেমনটা ছিল না, হেঁটে যেতে হতো। যেতে যেতে রেমুনাতে এসে ক্লান্ত হয়ে পড়েন। হ্যাঁ, তো সেখানে তো মন্দির আগের থেকে ছিল, সে রেমুনায়, যে ক্ষীরচোরা গোপীনাথ আমরা যাকে বলি। তো সেখানে উনি বসে কীর্তন শুনেছেন, এবং রেমুনাতে গোপীনাথের কিভাবে সেবা হচ্ছে, কি প্রসাদ হয়, এ সমস্ত তিনি আহ নিরীক্ষণ করেছেন। এবং তার পরবর্তীতে পূজারীকে জিজ্ঞাসা করেছেন যে প্রভু, এই যে গোপীনাথের কি প্রসাদ, কিভাবে কিভাবে প্রসাদ কিভাবে দেন, আমাকে একটু অবহিত করেন। তো তখন তিনি বিস্তারিত আলোচনা করেছে কি গোপীনাথের প্রসাদ কিভাবে হয়। তো দেখা যায় মূল প্রসাদ হলো যে ক্ষীর, দুধকে ঘন করে তাপিয়ে সেটাকে সুন্দর মিষ্টি মিষ্টি দিয়ে খুব সুস্বাদু একটা ক্ষীর হয়, সেটার কথা বলেছেন। তখন তিনি মনে মনে ভাবছেন যে এরকম ক্ষীর যদি আমি বানিয়ে যদি গোপালকে দিতে পারতাম, তাহলে আমি এই প্রসাদটা এর স্বাদ আমি বুঝতে পারতাম। এবং পরক্ষণে তিনি এটাও মনে করেছেন যে এই যে স্বাদ পাওয়ার যে একটা অভিলাষ, এটাকে তিনি মনে করেছেন যে আমাদের স্বরবেগ আছে, স্বরবেগের মধ্যে জিহ্বাবেগ যেটা আছে, মনে করেছেন যে এটা জিহ্বাবেগ হয়ে গেল, এটা একটা অপরাধের মতো। তিনি তখন সেটা আহ সংবরণ করেছেন যে না, এটা সংবরণ করে উনি আহ সেই গোপীনাথ মন্দির থেকে একটু দূরে গিয়ে, সেখানে বাজার এখনো আছে, বাজার আছে, সেই বাজারে খোলা খোলা জায়গায় গিয়ে উনি বসে ভগবানের, উনি তো নিত্য আহ মুক্ত ভক্ত, সব সময় তিনি হরিনাম তার মুখ থাকতো। হ্যাঁ, তো ওই রাত্রে দেখা গেল রাজমাতে মানে মাঝরাত্রে গোপীনাথ সে পূজারীকে স্বপ্নাদিষ্ট করলেন যে তুমি যে আহ প্রসাদ দিয়েছো, ভোগ দিয়েছো, সেই ভোগের আহ
বাটি আমার আঁচলের নিচে আছে, তুমি সেখান থেকে নিয়ে গিয়ে সেই আহ, মাঠের আহ, মানে হাট হাট বাজারের সেই কোনায় যে একজন ভক্ত আছেন, সেখানে তুমি তাকে একটা প্রসাদ পাওয়া। তো ভগবানের আদেশ, তিনি সত্যি সত্যি মন্দিরে ঢুকে দেখেন যে ভগবানের আসলের নিচে এক বাটি ক্ষীর রয়ে গেছে। তিনি সেটা সযত্নে নিয়ে গিয়ে এই মাধবের পরিবার যেখানে বসেছিলেন কাছে নিয়ে গেলেন, এবং পুরীপাদকে দর্শন করে সেই পূজারী বুঝতে পারলেন তার ভিতরে যে ভক্তির যে প্রভাব, তিনি বুঝতে পেরেছেন। মহান ভক্ত হিসেবে তাকে সেভাবে যত্ন করলেন। যত্ন করার পরে তিনি যখন প্রসাদ পাওয়ার পরে চিন্তা করলেন, যেখানে তো প্রসার হয়ে যাবে, যে আমি আমার মতো একজন ভক্ত এখানে আছে। হ্যাঁ, তিনি তো নিষ্কিঞ্চন ছিলেন, তিনি তো ওইটা চান না। আমাদের মতো ভক্ত হলে তারা বলছেন আমরা বসি, আমরা একটু মানুষের মধ্যে দেখুক, একটু প্রচার করি বা এমন কিছু। কিন্তু তিনি এমন ভক্ত ছিলেন, এরকম নিষ্কিঞ্চন নিরহংকারী ভক্ত, তার কোনো অভিলাষ ছিল না। তো এরকম অবস্থায় তিনি সেখান থেকে রওনা দিলেন, কিন্তু সারা গ্রামে রোল পড়ে গেল যে একজন মহান ভক্ত এখানে গোপীনাথের কাছে এসেছিলেন। তো এই যে ভগবান তার ভক্তের জন্য চুরি করতে পারেন, ভক্তের জন্য ভগবান কাঁদেন, ভগবান ভক্তের জন্য যুদ্ধ করেন, আমরা সবই তো জানি এগুলো। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কিভাবে তার ভক্তকে সাহায্য করেছেন। কি চুরি করে ভগবান তার ভক্তকে সন্তুষ্ট করেছেন। এটাই ভক্ত এবং ভগবানের মধ্যে যখন প্রেমময় ভাব সৃষ্টি হয়, তখন ভগবান ভক্তকে সংরক্ষণ করেন। এটাই হলো। তো তিনি যখন রওনা দিলেন নীলাচলের দিকে, নীলাচলে গিয়ে সেখানে যে পুরী ধামে যে জগন্নাথের যে ভক্তরা আছে তারা তাকে চিন্তা করলেন এবং তারা তাকে বিভিন্নভাবে সাহায্য করলেন। আমি খুব সংক্ষেপে বলছি প্রভু। সাহায্য করার পরে তিনি সেই নিলয় কি বলে মলয় চন্দন সংগ্রহ করলেন, এবং পূজারীরা তাকে, সেখানকার যে ভক্তরা তাকে বিভিন্নভাবে সাহায্য করলেন, বস্ত্র দিয়ে সাহায্য করলেন। তারপরে পথের কড়ি দিয়ে আহ আহ নৌকা নৌকা ঘাটের যে নৌকা পারাপারের পয়সা সেটাও দিলেন। সবকিছু দিয়ে তাকে বিদায় দিলেন। তিনি আবার গোবর্ধন গিরি গোবর্ধনের দিকে রওনা দিলেন। দিয়ে রেমুনা হয়ে যেতে হয়, আবার তিনি রেমুনাতে আসলেন। রেমুনাতে আসলে পরে ভগবান তাকে গিরি গোবর্ধন আহ গোপালজি তাকে আবারও সম্মাদিষ্ট করলেন যে তুমি যদি এখন গোবর্ধনে আসো তাহলে আসতে প্রায় 1-1.5 মাস সময় লেগে যাবে। এর মধ্যে চন্দন যে আমার আহ গ্রীষ্মকাল চলে যাবে, তোমার এই চন্দন কোনো কাজে লাগবে না। কাজেই তুমি রেমুনাতে অবস্থান করো, এবং গোপীনাথের গায়ে যে চন্দন এবং কর্পূর আহ আছে সেটা মিলেই তুমি গোপীনাথের সর্বাঙ্গে সেটাকে লেপন করে দাও, তাহলেই তাতেই আমি আহ তোমার সেই আহ, যে শীতল করার যে আমার শরীর শীতল হয়ে যাবে। যথা আদেশ তথা কার্য। মাধবের পরিপাত রেমুনাতেই ক্ষীরচোরা গোপীনাথের সর্বাঙ্গে সেই চন্দন এবং কর্পূর মিশে, তিলক মিশে, সেটাকে অগুরু মিশে, অগুরু চন্দন এবং কর্পূর মিশে গোপীনাথের শরীরে সর্বাঙ্গে দিয়েছেন। এবং যতদিন পর্যন্ত এই চন্দন যাত্রা 21 দিন যেদিন শুরু হয়, 21 দিন পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। তো আহ, তো এই হলো আম, চন্দন যাত্রার ইতিহাস। তিনি পরবর্তীতে আবার মথুরায় চলে যান, অর্থাৎ গিরি গোবর্ধনে চলে যান। সেখানে গোপালের সেবা করতে থাকেন বহুদিন। তখন বার্ধক্য বসে, এর ভিতরেই আহ তিনি
আহ অদ্বৈত প্রভু এবং নিত্যানন্দ প্রভুকে শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন। আরো অনেক তার অনুগামী ছিল। হ্যাঁ, তারা অনেক অনেক জায়গায় ভ্রমণ করেছিলেন। তো এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগতো, এবং আমি এটা কালেকশন করার সুযোগ পাই নাই, পড়ার সুযোগ পাই নাই। অপরাধ মার্জনা করবেন সবাই, সবার ধন্যবাদ জানাই। তো তার প্রয়াণকালে আহ, প্রয়াণকালে তিনি যখন আহ দেহ রাখার সময় তিনি এটা আমি একটু বলি। যবে মাধবেন্দ্র পুরী করেন অন্তর্ধান, রামচন্দ্র পুরী তবে আইলা তার স্থান। পুরী গোসাই কবে কৃষ্ণ নাম করে কৃষ্ণ নাম সংকীর্তন, মথুরা না পাইনু বলে করে না ক্রন্দন। রামচন্দ্র পুরী তবে উপদেশে তারে, শিষ্য হয়া গুরুকে কহে ভয় নাহি করে। তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহ শরণ, ব্রহ্মবিদ হয়া কেনে করহ রোদন। শুনে মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল, দূর দূর পাপী বলি ভর্ৎসনা করিল। কৃষ্ণ কৃপা না পাইনু মথুরা, আপন দুঃখে মর এই দিতে আইলা জ্বালা। মোরে মুখ না মোরে মুখ না দেখাবি তুই যাও যথি তথি, তোরে দেখি মইনু মোর হবে, তোরে দেখি মইলে মোর হবে অসৎ গতি। এখানে ঈশ্বরপুরী এবং রামচন্দ্রপুরী উপস্থিত ছিলেন। রামচন্দ্রপুরী তাকে তার মৃত্যুকালে বলছে যে তোমার তো দুঃখ করার কোনো কারণ নাই, তোমার কান্না করার কোনো কারণ নাই। তিনি কান্না করছেন যে আমি মথুরায় আবার হ্যাঁ মথুরা দর্শন করতে পারছি না কেন, শরণাগতি আসছে না কেন, সে কারণে ক্রন্দন করছেন। কিন্তু সেখানে রামচন্দ্রপুরী তাকে উপদেশ দিচ্ছে যে তুমি পূর্ণ ব্রহ্মা, পূর্ণ পূর্ণ ব্রহ্মানন্দ, তুমি এ বিষয়ে ক্রন্দন করছো কেন। শিষ্য হয়ে গুরুকে সে উপদেশ দিচ্ছে। তখন মাধবের পরিবার তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবং ভর্ৎসনা করছে। হ্যাঁ, এবং মনে মনে দুঃখ করছে, কৃষ্ণ কৃপা না পাইনু মথুরা, আপন দুঃখে মর এই দিতে আইলা জ্বালা। যে আমি মথুরা পাচ্ছি না, কৃষ্ণ কৃপা পাচ্ছি না, আমার শরণাগতি হচ্ছে না, তুমি এই সময় আমাকে জ্বালা দিলা। তাকে মোরে মুখ না দেখাবি তুই যাও যতি ততি, তোরে দেখি মইলে মোর হবে অধোগতি। বলছে যে তুমি যে তোমার মুখ দেখে যদি আমি মারা যাই, তুমি যেখানে সেখানে চলে যাও, যথাযথ চলে যাও, তোমার মুখ যেন আমি না দেখি, তোমার মুখ দেখে আমি দেহ রাখলে আমার আহ অসৎ গতি হবে। তখন আহ এটা তাকে এটা নিগ্রহ করেছে। আর পক্ষান্তরে ঈশ্বর পরিপাতকে তিনি আহ অনুগ্রহ করেছেন, আহ, ম- ম- মহৎ অনুগ্রহ করেছেন। তো এই যে রামচন্দ্রপুরী যে যে ব্রহ্মানন্দের কথা বলেছিলেন, যে কি বলে আহ পূর্ণ ব্রহ্মের কথা যে বলেছিলেন, এতে আহ কৃষ্ণ ভক্ত মাধবের পরিপাত খুব রুষ্ট হয়েছে। কারণ এখানে দেখা যায় যে কৃষ্ণ ভক্ত এবং ব্রহ্মবিদ যারা পরম ব্রহ্মের উপাসনা করেন, নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, হ্যাঁ, এতে যে প্রভেদটা এখানে আমরা বুঝতে পারি। তো প্রভু